হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? তো আজকে তোমাদের যে টেস্টটা নেওয়া হয়েছিল লাইভ টেস্ট, সেটা রেজাল্ট আমি আজকে দেব। তো তার অঙ্কগুলো আমি সলভ করে দেবো এবং সবার লাস্টে আমি তার রেজাল্টটা বলবো কে সব থেকে বেশি পেয়েছে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মডার্ন গ্রুপ অফ এডুকেশন। মডার্ন গ্রুপ অফ এডুকেশন হলো আমাদের একটা এডুকেশনাল ইনস্টিটিউট, যেটা আমরা কলকাতার ঢাকুরিয়া তন্দুর পার্কের জাস্ট পেছনেই খোলা হয়েছে তোমাদের জন্য। যারা নিট, জেই, ক্লাস 11-12 পড়াশুনো করছো, নিট জেই অ্যাসপায়ারেন্ট যারা, তাদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড বায়োলজি 4টে সাবজেক্ট এখানে পড়ানো হয়। এখানে টপ ক্লাস ফ্যাকাল্টি সব আছে, যারা অলরেডি এই এক্সাম ক্লিয়ার করে এসছে এবং যারা অনেক স্টুডেন্টদের তাদেরকে পাস করিয়েছে, ভালো র্যাঙ্ক করিয়েছে। তো আমাদের এখানে ক্লাস স্টার্ট হচ্ছে 1 মে থেকে 2020। আমাদের এখানে অ্যাডমিশন চালু হয়ে গেছে, এনরোলমেন্ট শুরু হয়ে গেছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্স থেকে পেয়ে যাবে। ফেসবুক পেজে ফি স্ট্রাকচার সম্বন্ধে সব কিছু ডিটেলে বলা আছে, তোমরা সেটা একবার দেখে নেবে। যারা ইন্টারেস্টেড তারা কন্ট্যাক্ট করতে পারো। আর যারা গ্রুপে আসছো 3 জন বা 3 জনের বেশি, তাদের জন্য আমরা ডিসকাউন্টের অ্যারেঞ্জমেন্ট করেছি। ডিসকাউন্ট অ্যাভেলেবেল থাকবে। সব কিছু এনকোয়ারির জন্য তোমরা কন্ট্যাক্ট করো 9046414796 এই নাম্বারে। থ্যাংক ইউ। তো প্রথম প্রশ্ন ছিল, when a plane mirror is placed horizontally on level ground, একটা প্লেন মিরর রাখা আছে হরাইজন্টালে লেভেল গ্রাউন্ডে, একটা ডিস্টেন্স অফ 60 মিটার ফ্রম দ্য ফুট অফ আ টাওয়ার, একটা টাওয়ার থেকে 60 মিটার ডিস্টেন্সে রাখা আছে। ধরে নাও টাওয়ারটা এরকম। তো এদের মধ্যে এই লেন্থটা হলো 60 মিটার। ঠিক আছে, from the foot of a tower, the top of the tower and its image on the mirror, the top of the tower and its image in the mirror subtend at the eye an angle of 90 degree. তার মানে বলেছে যে এই মিররের যে টাওয়ারের যে টপ থেকে কি বলেছে, the foot of a tower, the top of the tower and its image, the top of the tower and its image in the mirror subtend at the eye an angle of 90 degree. তার মানে কিরকম ভাবে, এখান থেকে মিরর থেকে এই টাওয়ার থেকে একটা রে যাবে এভাবে, এভাবে গিয়ে সেই রেটা রিফ্লেক্ট করছে 90 ডিগ্রিতে, 90 ডিগ্রি হবে, তাই তো? হ্যাঁ, দ্য হাইট অফ দ্য টাওয়ার ইজ, টাওয়ারের হাইটটা বের করতে বলেছে। ঠিক আছে, ধরে নাও যে এটা এক্সটেন্ডেড ইমেজটা এরকম দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো দেখো, যেহেতু এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই টোটাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, তো আমি বলতে পারি যে যদি আমি একটা লাইন টানি এখানে, এই জায়গায় যদি লাইনটা আমি যদি এখানে এক্সটেন্ড করি, তাহলে এই লাইনটা তাহলে এটা 45 এ আছে, কারণ টোটালটা 90 ডিগ্রি, যেটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সবাই জানো। তাহলে আই ইকুয়াল টু আর হলে এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে, এটা হবে 45 ডিগ্রি, এটাও হবে 45 ডিগ্রি। ঠিক আছে, তো আমি যদি টাওয়ারের হাইট যদি এইচ ধরি, আমি যদি টাওয়ারের হাইটটাকে এইচ ধরি, তাহলে কি দেখো tan 45 যদি এখান থেকে আমি পাই, tan 45 কত হবে, পারপেন্ডিকুলার বাই বেস, তার মানে হাইট এইচ বাই বেস 60 মিটার দেওয়াই আছে, এইচ বাই 60 মিটার। আমাকে কি বের করতে হচ্ছে, দ্য হাইট অফ দ্য টাওয়ার, মানে এইচ আমাকে ফাইন্ড আউট করতে হচ্ছে, tan 45 মানে 1, তাহলে এইচ হলো 60 মিটার। ঠিক আছে, তাহলে অপশন বি আনসার। যারা যারা ঠিক করেছো তো ঠিক ভালো করেছো, যারা যারা ভুল করেছো তারা দেখে নিও কেন ভুল করলে। নেক্সট প্রবলেম, a body is 1.8 meter tall, a body is 1.8 meter tall and can see his image in plane mirror fixed on a wall. এখানে একটা মিরর আছে, প্লেন মিরর। এই অঙ্কটা তো আমি আগেও করি, মানে আগে আমার লেকচারেই তোমরা পেয়ে যাবে। A body is 1.8 meter tall and
ক্যান সি হিজ ইমেজ ইন প্লেন মিরর। ধরে নাও একটা বডি আছে, সে 1.8 মিটার টল, এর হাইট হচ্ছে 1.8 মিটার। হ্যাঁ, হিজ আইস আর 1.6 মিটার ফ্রম ফ্লোর লেভেল, তার মানে নিচের থেকে 1.6 মিটার উপরে, তার মানে এরকম এরকম জায়গা 1.6 মিটারে ওর আই আছে, তার মানে এটুকু হচ্ছে 20 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার এতটা। ঠিক আছে, দ্য মিনিমাম লেন্থ অফ দ্য মিরর টু সি হিজ ফুল ইমেজ ইজ, এটা আমি করিয়েছি, তোমরা আগেও করেছো, তাও দেখে নাও। রে পাঠাতে হবে চোখের মধ্যে। সবসময় মনে রাখবে যে মিনিমাম লেন্থ অফ দ্য মিরর ফাইন্ড আউট করার সময় চোখ যেখানে হবে, চোখের মধ্যে টোটাল বডির যদি ইমেজ পেতে হয়, টোটাল বডি থেকে ইমেজ চোখে যেতে হবে। তাহলে যদি ফুট থেকে যদি আমি ইমেজ এরকম করে পাঠাই, ফুট থেকে যদি আমি রে পাঠাই, সেটা প্রথমে চোখে যাবে, আবার হেড থেকে রে চোখে আসবে। ঠিক আছে, এই রে দুটোকে একটু অন্য আরেকটু অ্যাঙ্গেল করে করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেকটা এরকম। ঠিক আছে, তো তাহলে আমাদের কতটুকু মিররের মানে লেন্থ দরকার হচ্ছে, তোমরা দেখো, দেখো এটুকু লেন্থ আমাদের দরকার হচ্ছে, এর বাইরে কোনো বা জায়গায় আমাদের রেই পড়ছে না, তো আমাদের মিরর তো কোনো দরকারই নেই, আমাদের এইটুকু লেন্থ ফাইন্ড আউট করতে হবে। তো আমি বলেছিলাম যে যদি আমরা এখান থেকে দুটো ট্রায়াঙ্গেলে ডিভাইড করি এবং এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, তো এই লেন্থটা, এই যে কতটা লেন্থ দরকার, এই টোটালটা প্লাস এটার হাফ, দেখো এটার হাফ দরকার, এই যে টোটালটা প্লাস এটার হাফ দরকার, তাহলে এই টোটালটা কত, এই টোটালটা কত হতো মনে আছে, হাফ হতো, যতটা 1.6 মিটার যতটা তার হাফ হতো, কত হতো এই লেন্থটা, 1.6 মিটার হাফ হতো 0.8 মিটার, প্লাস এই যে এটুকু লেন্থটা, এটুকু লেন্থটা কত, 20 সেন্টিমিটার আর হাফ, মানে 10 সেন্টিমিটার, মানে 0.1 মিটার, তাহলে অ্যাড করো, টোটাল হচ্ছে 0.9 মিটার, 0.9 মিটার হচ্ছে আনসার। তো এটার যেটা সলিউশন, মেন সলিউশন যেভাবে পুরো রেড এরকম করে করা, সেটা তোমরা আমার আগের লেকচারে পেয়ে যাবে, আগের লেকচারে দেখে নিও। নিয়ম হচ্ছে এটার হাফ, এটা 1.6 মিটারের হাফ, প্লাস উপরে যেটা যেই লেন্থটুকু তার হাফ, দুটো অ্যাড করে যতটা হয় সেটা 0.9 মিটার। ঠিক আছে, তাহলে অপশন ইজ রাইট। অপশন যারা অন্যগুলো দিয়েছে তারা দেখে নেবে, আর যারা যে ঠিক করেছে সে খুব ভালো করেছো। ঠিক আছে, নেক্সট, a beam of light from a source L is incident normally on a plane mirror fixed at a certain distance x from the source. আচ্ছা, নর্মালি অন a plane mirror বলেছে, ঠিক আছে, তো নর্মালি আমরা ড্র করে নিই। ধরো একটা মিরর আছে এরকম, সেখানে একটা, এর সামনে এর থেকে এক্স ডিস্টেন্স দূরে একটা অবজেক্ট আছে, সোর্স আছে এল, ধরে নাও এটা সেই সোর্সটা এল, ইনসিডেন্ট নর্মালি অন প্লেন মিররে, এল থেকে নর্মালি মিররে যাচ্ছে রে। ঠিক আছে, fixed at a certain distance x from the source, the beam is reflected back as a spot on a scale placed just above the source L, মানে এখানেই একটা, এখানে ধরে নিতে পারি যে এই জায়গাটাতে একটা এক্স, একটা স্পট তৈরি হয়েছে। ঠিক আছে, এই ডিস্টেন্সটা হলো এক্স। আচ্ছা, when the mirror is rotated through a small angle theta, যদি মিররটাকে স্মল অ্যাঙ্গেল থিটাতে রোটেট করা হয়, ধরে নাও মিররটাকে এরকম অ্যাঙ্গেলে রোটেট করা হচ্ছে, স্মল অ্যাঙ্গেল থিটাতে রোটেট করা হচ্ছে, সেম মিররকে আমি যেহেতু কালার চেঞ্জ করছি, মানে অ্যাঙ্গেল ঘোরাচ্ছি, সেজন্য কালারটা অন্যরকম করে দিলাম। তো এই মিররটা যদি এইভাবে ঘোরানো হয়, দ্য স্পট অফ দ্য লাইট ইজ ফাউন্ড টু মুভ থ্রু আ ডিস্টেন্স ওয়াই অন দ্য স্কেল, তাহলে যদি দেখো এইটাকে যদি এইভাবে ঘোরানো হয়, এই স্পটটা উপরের দিকে উঠবে, তাই না? যদি যদি উল্টো দিকে ঘোরানো হতো, যদি এরকম ঘোরানো হতো, যদি এরকম ঘোরানো হতো, তাহলে কি হতো, স্পটটা নিচের দিকে নামতো, স্পটটা এদিকে নামতো, তাই না? আর যখন এদিকে ঘোরাচ্ছি, উপরের দিকে ঘোরাচ্ছি, তখন কি হচ্ছে, স্পটটা উপরের দিকে উঠছে, কত উপরের দিকে উঠছে না, ওয়াই ডিস্টেন্স উপরে উঠছে, ওয়াই ডিস্টেন্স উপরে উঠছে।
এটা হলো ওয়াই ডিস্টেন্স, তাই তো? ওয়াই অন দ্য স্কেল, দ্য অ্যাঙ্গেল থিটা ইজ গিভেন বাই, কিছুই না, এই দুটোকে লাইন দুটোকে জয়েন করে দাও, ঠিক আছে? লাইন দুটোকে জয়েন করে দিয়ে এটাকে অ্যাঙ্গেল থিটা ঘোরানো হচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা হল, এই অ্যাঙ্গেলটা থিটা, এটা থিটা, থিটা কি এটা, এটা কি থিটা? এটা থিটা নয়, থিটা হলো যেই অ্যাঙ্গেলে এটা যে মিররটা যেটা ঘোরানো হচ্ছে, মিররটা যেটা, এই অ্যাঙ্গেলটা থিটা। তো আমরা পড়েছিলাম, আমরা ক্লাসে আমি করেছিলাম এটা, যে মিরর যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়, মিরর যদি থিটা অ্যাঙ্গেলে ঘোরানো হয়, তাহলে রিফ্লেক্টরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে? রিফ্লেক্টরে মনে আছে তোমাদের? রিফ্লেক্টরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে? 2 থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে। তার মানে এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে 2 থিটা, তাই না? এটা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল হয়ে যাবে। এখন হচ্ছে এখানে অবজেক্টটা চলে যাবে, স্পটটা, এটা হলো তার লাইট, আগে ছিল এটা, আগে ছিল নীলটা, এখন লালটা হয়ে গেছে, তাহলে এই রিফ্লেক্টেড অ্যাঙ্গেল কত? 2 থিটা। তাহলে যদি এটা যদি 2 থিটা হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে আমি বলতে পারি tan থিটা ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আমাকে থিটা অ্যাঙ্গেল ফাইন্ড আউট করতে বলেছে, আর থিটা খুবই স্মল, তো tan থিটা যদি খুব স্মল হয়, অ্যাকচুয়ালি tan 2 থিটা, এটা tan 2 থিটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। এই tan 2 থিটা মানে তো y বাই x, তাহলে এখন বলেছে যে থিটা অ্যাঙ্গেল খুবই স্মল, তাহলে 2 থিটা অ্যাঙ্গেল স্মল, tan 2 থিটা 2 থিটা হয়ে যাবে, tan থিটা ইজ ইকুয়াল টু, যদি থিটা স্মল হয় তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু থিটা, sin থিটা থিটা, cos থিটা থিটা, সব এগুলো তোমরা জানো। তাহলে 2 থিটা ইজ ইকুয়াল টু y বাই x, তাহলে আলটিমেটলি থিটা ইকুয়াল টু y বাই 2x। থিটা যাদের y বাই 2x এসছে তারা আনসার ইজ কারেক্ট, ঠিক আছে? আরেকবার বলি বুঝে নাও, যে প্রথমে মিররটা ছিল এরকম, আর রে পড়ছিল পারপেন্ডিকুলারলি, পরে মিররটা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরানো হলো, তার জন্য স্পটটা উপরের দিকে উঠে গেল, তখন এখন এটা রিফ্লেক্টেড রে হয়ে যাচ্ছে। থিটা মিরর যদি থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরে, রিফ্লেক্টেড রে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে? 2 থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাহলে এটা 2 থিটা, তাহলে 2 থিটা মানে y বাই x, tan 2 থিটা মানে y বাই x, 2 থিটা মানে y বাই x, থিটা মানে y বাই 2x, তাই তো? ঠিক আছে, তাহলে যাদের নাম্বার এ কারেক্ট হয়েছে তাহলে ঠিক আছে, যারা ভুলেছে তারা দেখে নিও। নেক্সট, it is desired to photograph the image of an object. It is desired to photograph the image of an object placed at a distance of 3 meter from a plane mirror. তাহলে এখানে একটা প্লেন মিরর আছে, যে প্লেন মিরর থেকে 3 মিটার দূরে একটা অবজেক্ট আছে, তাহলে 3 মিটার দূরে যদি অবজেক্ট থাকে, 3 মিটার দূরে অবজেক্ট থাকলে সেই অবজেক্টের যে ইমেজ, সেটা 3 মিটার দূরে এখান থেকে হবে, মিরর থেকে, তাই তো? বলেছে ইট ইজ ডিজায়ার্ড টু ফটোগ্রাফ দ্য ইমেজ অফ অ্যান অবজেক্ট প্লেসড এট আ ডিস্টেন্স অফ 3 মিটার ফ্রম আ প্লেন মিরর। তার মানে এইটাকে ডিজায়ার করতে, এই যে 3 মিটার দূরে আছে, এর যে অবজেক্টটাকে ফটোগ্রাফে ক্যাপচার করতে হবে, মানে ক্যামেরায় তুলতে হবে এই ইমেজটাকে। দ্য ক্যামেরা হুইচ ইজ এট আ ডিস্টেন্স অফ 4.5 মিটার, মানে এখানে এখানে ক্যামেরা আছে 4.5 মিটার, ফ্রম দ্য মিরর শুড বি ফোকাসড ফর আ ডিস্টেন্স অফ, তাহলে 4.5 মিটারে যদি ক্যামেরা থাকে, তাহলে ওই ইমেজটাকে ক্যাপচার করতে গেলে মানে কত কত ডিস্টেন্সে ফোকাস করতে হবে? দেখো, এখান থেকে এটা 4.5 মিটার, আর এখান থেকে এটা 3 মিটার, তাহলে 4.5 প্লাস 3 মানে 7.5 মিটার। আমাকে ইমেজ ফটোগ্রাফ তুলতে হবে, ইট ইজ ডিজায়ার্ড টু ফটোগ্রাফ দ্য ইমেজ, ফটোগ্রাফ ইমেজ মানে আমাকে যেই পয়েন্টে ইমেজটা আছে সেখানে আমাকে ফোকাস করতে হবে, তাহলে কত ডিস্টেন্সে ফোকাস করতে হবে ওকে? এখানে এটা 4.5 প্লাস 3 7.5, তাহলে অপশন 7.5 ডি ইজ কারেক্ট। যাদের যাদের ভুল আছে তারা দেখে নিন, যারা যারা পেরেছো তারা খুব ভালো পেরেছো। নেক্সট, a bulb is placed between two plane mirror inclined at an angle 60 degree, the number of images formed is, খুবই ইজি। 60 ডিগ্রিতে বাল্ব আছে, দুটো ইমেজ প্লেন মিরর রাখা আছে এইভাবে, আমি তো ফর্মুলা দিয়ে বলেছিলাম এবং এমনিতেও বলেছিলাম, ফর্মুলা সবসময় তোমরা ইউজ করবে না, তাই তো? দুটো মিররকে এইভাবে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা আছে, টোটাল অ্যাঙ্গেল 60 ডিগ্রি। A bulb is placed between two plane mirror, between two plane mirror মানে ধরে নাও between মানে এখানে 30 ডিগ্রিতেই বলা হয়েছে, plane mirror inclined angle 60 ডিগ্রি, নাম্বার অফ ইমেজেস between মানে এখানে 30 ডিগ্রিতেই বলেছে, তো 30 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে আমি শিখেছিলাম ক্রিস ক্রস মেথড, 30 ডিগ্রি 30 ডিগ্রি 60 ডিগ্রি, এটা হবে 90, এদিকে 90, আবার 60, 150, 150, তারপরে 180 ক্রস করে যাবে কারণ 60 আছে,
এবার দেখো কতগুলো ইমেজ হলো, 1 2 3 4 5 6 6টা ইমেজ, কিন্তু কোনো ওভারল্যাপ করছে কিনা দেখো। ওভারল্যাপ করার নিয়ম কি, যে লাস্ট দুটো আর তার সাথে টোটাল যে সামেশনটা কত হয় 100 150 150 360 360 360 মানে ওভারল্যাপ করছে, তাহলে একটা মাইনাস হবে, তাহলে 6 মাইনাস 1 মানে 5 নাম্বার অফ ইমেজেস। আনসার ইজ কারেক্ট, 5 নাম্বার অফ ইমেজেস। বোঝা গেল? অথবা তোমরা 360 বাই থিটা মাইনাস 1ও করতে পারো। 360 বাই থিটা মানে হচ্ছে 360 বাই 60 মানে কত হলো, 360 বাই 60 60 কত হলো মানে 6 মাইনাস 1 মানে 5, এভাবে করতে পারো। কিন্তু 360 বাই থিটা না করাটাই ভালো, কারণ সবসময় যে এটা ইন্টিজার আসবে তার কোনো মানে নেই, তাই জন্য আমরা এই মেথডটা করি। ঠিক আছে, নেক্সট 6 নম্বর প্রবলেম। Two plane mirrors are at right angle to each other. A man stands between them and combs his hair with his right hand. In how many of the images will he be seen using his right hand? এখানে রাইট হ্যান্ড কতটা ইম্পর্টেন্ট। তো দেখো দুটো প্লেন মিরর আছে অ্যাট রাইট অ্যাঙ্গেল ইচ আদার, মানে 90 ডিগ্রি, তাহলে 45 45 90, তাই তো। A man stands between them মানে মাঝখানে আছে, তার মানে 45 45 এই আছে, and combs his hair with his right hand। তাহলে আগে ইমেজ কতগুলো ফর্মেশন হবে দেখে নিই। 40 প্লাস 90 135, এদিকে 135, এদিকে 135 এর উপরে 90 এড করার কোনো মানে হয় না, কারণ 180 ক্রস করে যাবে। ঠিক আছে, তাহলে কতগুলো ইমেজ ফর্মেশন হলো, 1 2 3 4, চারটে ইমেজ ফর্মেশন হলো। এখানে কতগুলো ইমেজ ফর্মেশন হলো, 1 2 3 4, অ্যাকচুয়ালি 45 45 ডিগ্রি 90 করে 135 135, তাহলে সরি 1 2 3টা ইমেজ ফর্মেশন হলো। নাম্বার অফ ইমেজ হচ্ছে 3। তুমি এভাবে করে নিতে পারো 360 বাই থিটা মাইনাস 1, 360 বাই থিটা মানে হচ্ছে থিটা মানে 90 মানে 4 মাইনাস 1 মানে 3, তাই তো। 3টা ইমেজ ফর্মেশন হলো, 1 2 3, 3টা ইমেজ ফর্মেশন হলো। কিন্তু এখানে কথা হলো, আচ্ছা ওভারল্যাপ করছে কিনা দেখে নিই। 135 মধ্যে 270 প্লাস 360, তার মানে ওভারল্যাপেরও ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু এখানে কথা সেটা বলেনি, এখানে বলেছে যে যে রাইট হ্যান্ডে সে আমার স্ট্যান্ডস বিটুইন দেম এন্ড কমস হিজ হেয়ার উইথ হিজ রাইট হ্যান্ডে করছিল। ইন হাউ মেনি অফ দ্য ইমেজেস উইল হি বি সিন ইউজিং হিজ রাইট হ্যান্ড? এর মধ্যে কোনোটা কি রাইট হ্যান্ড? এই যে তিনটে ইমেজ হলো তার মধ্যে কোনোটা কি রাইট হ্যান্ড? দেখো অ্যাকচুয়ালি নাম্বার অফ ইমেজ তিনটা হবে, কিন্তু ফার্স্ট টু ইমেজে মানে এই যে মিরর থেকে এখানে যদি 45 45 সরি 90 ডিগ্রিতে আছে, তো এরকম আছে মিররটা, এটা হলো 90 আর 45 45 আছে। তাহলে এর যে প্রথম ইমেজ এটাই হবে, সেটা কিন্তু লেফট হ্যান্ডে হবে। এর যে প্রথম ইমেজ এটাই হবে, সেটা কিন্তু লেফট হ্যান্ডে হবে। কিন্তু এদের দুটোর জন্য যে ইমেজটা এদের মাঝখানে হবে, এই যে এই ইমেজটা, সেটা কিন্তু রাইট হ্যান্ড হবে। মনে আছে সব সার্কেলে হতো, লাই করতো, এর জন্য প্রথম এটা, এর জন্য এটা। এখন এর জন্য আর এর জন্য এই কমন একটা হতো, সেটা কিন্তু এটা কিন্তু লেফট হ্যান্ড, এটা কিন্তু লেফট হ্যান্ড হয়ে যাবে, রাইটটা লেফট হয়ে যাবে, লেফটটা রাইট হয়ে যাবে। আর এই লেফটের জন্য কিন্তু এটা কিন্তু রাইট হ্যান্ড হয়ে যাবে। তাহলে কতগুলো রাইট হ্যান্ড হবে, একটা মাত্র। অপশন বি ইজ কারেক্ট। ঠিক আছে, বোঝা গেল? আমাদের এই কোশ্চেন বলছে রাইট হ্যান্ড কতগুলো হবে, রাইট হ্যান্ড এখানে একটাই হবে। বোঝা গেছে? ঠিক আছে, চলো 7 নাম্বার, খুবই ইজি। 3:25 বাজে, তাহলে মিরারে কত হবে? আমি বলেছিলাম 11 59 60, 11 59 60 থেকে মাইনাস করো 325, কত হয় এখানে 60, এখানে কত হয় 34, এখানে কত হয় 8। তাহলে 8টা বেজে 34 মিনিট 60 সেকেন্ড মানে 8টা বেজে 35 মিনিট, 34 মিনিট 60 সেকেন্ড মানে 35 মিনিট, তাহলে 8টা 35 মিনিট। খুবই ইজি, মানে এত ইজি প্রশ্ন দেখাই যায় না। যেগুলো যেগুলো এতক্ষণ ধরে করানো হলো সবই করানোর মধ্যে, যেগুলো যেগুলো সব এসছে দিয়েছিলাম পরীক্ষায়। আচ্ছা, তারপর 8 নাম্বার। A ray of light is incident at 50 degree on the middle of one of the two mirrors arranged at angle of 60 degree between them. A ray of light is incident at 50 degree on the middle of one of two mirrors arranged at angle of 60 degree between them. তার মানে ধরো এরকম একটা মিররের কম্বিনেশন আছে, সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এরা আছে টোটালটা। ঠিক আছে,
আচ্ছা, রে অফ লাইট ইজ ইনসিডেন্ট এট 50 ডিগ্রি অন দ্য মিডল অফ ওয়ান অফ দ্য টু মিরর। মিডল অফ ওয়ান অফ দ্য টু মিরর, যে কোনো দুটো মিররের মিডিলে। তো আমরা ধরে নিই যে এই মিডিলে এই এখানে রে পড়ছে 50 ডিগ্রিতে। ঠিক আছে, 50 ডিগ্রিতে পড়ছে। তো আমরা নর্মাল ড্র করে নিই। তো এই অ্যাঙ্গেলটা হলো 50 ডিগ্রি। ঠিক আছে, 50 ডিগ্রিতে পড়ছে। Then the ray then touches the second mirror, get reflected back to the first mirror, making an angle of incidence of কত? ইনসিডেন্স ব্যাঙ্ক করতে হবে। তাহলে এই রেটা রিফ্লেক্ট হয়ে এখানে চলে যাচ্ছে 50 ডিগ্রিতে, তারপরে সে রিফ্লেক্ট করে এখানে আসছে। সেই অ্যাঙ্গেলের ইনসিডেন্সটা কত? অ্যাঙ্গেলের ইনসিডেন্স মানে এই অ্যাঙ্গেলটা, এটা ফাইন্ড আউট করতে হবে। এটা অ্যাঙ্গেলের ইনসিডেন্সটা কত? তার মানে এই রেটা প্রথমে এদিকে গিয়ে পরে এদিকে রিফ্লেক্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা ফাইন্ড আউট করতে হবে। দেখো এটা 50 মানে এটা 50, আই ইকুয়াল টু আর। ঠিক আছে, এটা 50 মানে এটা 50 হলো। তাহলে যদি এটা এই টোটালটা 90 ডিগ্রি, এই টোটালটা 90 ডিগ্রি, তাহলে এটা 50 হলে এটা 40, কারণ এটা পারপেন্ডিকুলার নর্মাল। তো এটা 90, তাহলে এটা 50 হলে এটা 40, এটাও 40, তাই তো? আচ্ছা আচ্ছা, এটা 40 আর এই টোটাল অ্যাঙ্গেলটা 60 বলা আছে কোশ্চেনে। 60 প্লাস 40 100, আর এটা তাহলে 80 হয়, 180 হতে গেলে। এটা যদি 80 হয় তাহলে এখান থেকে আবার নর্মাল টানলে এই অ্যাঙ্গেলটা কত হবে? টোটাল এটা 90, তাহলে এটা 10, এটাও 10, তাই তো? 10 10 হয়ে গেল, 10 10 হলো। আচ্ছা, এবার দেখো এই যে বড় ট্রায়াঙ্গেলটা অবটিউজ অ্যাঙ্গেল যেটা আছে, 10 10 20 আর 50 50 100 আর 40 140, 140 আর 20 160, তাহলে অ্যাঙ্গেলটা 20 হবে, তাই তো? 140 প্লাস 20 160 প্লাস 20 180, তাহলে এটা যদি 20 হয় তাহলে এটা 90 হলে এটা হবে 70, অ্যাঙ্গুলার ইনসিডেন্স হবে 70। অপশন সি ইজ কারেক্ট। ঠিক আছে, যাদের যাদের ঠিক হচ্ছে দেখে নাও, যাদের যাদের সরি যাদের যাদের ভুল হচ্ছে তারা দেখে নাও, যাদের ঠিক হচ্ছে তারা খুবই ভালো। আচ্ছা চলো, 9 নম্বর প্রবলেম। আচ্ছা, এটা তো খুবই কমন প্রবলেম করিয়েছি আমি নিজে। আচ্ছা দেখে নাও, a point source of light B, এটা একটা পয়েন্ট সোর্স, is placed at a distance L in front of the center of a mirror of width D, hung vertically on a wall. A man walks in front of the mirror, এই যাচ্ছে, along a line parallel to the mirror at a distance 2L from its as shown in figure. The greatest distance of over which he can see the image of the light source in the mirror. তার মানে ফিল্ড অফ ভিউ ফাইন্ড আউট করতে বলেছে। তো ফিল্ড অফ ভিউ কেমন হবে দেখে নাও। আমি একটু এটা ডিপ করে ড্র করছি, বুঝতে সুবিধা হবে। দেখো, ফিল্ড অফ ভিউ দেখতে গেলে আমাকে এখানে প্রথম থেকে এই রে থেকে এখানে রে পাঠাতে হবে, এই রে রিফ্লেক্ট করবে এভাবে, আর এখান থেকে এই মিরর এখানে রে পাঠাতে হবে, এই রে রিফ্লেক্ট করবে এভাবে, আর এই দুটো এক্সটেন্ড করে জয়েন হবে কোনো একটা জায়গায় এরকম, তাই তো? কোনো একটা জায়গায় এরকম জয়েন হবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তো আমি যদি এখান থেকে একটা লাইন জয়েন করি, এই যদি লাইন জয়েন করি আর এগুলো যদি আমি কানেক্ট করে দিই একসাথে সব, দেখো তো সেই সিমিলার ট্রায়াঙ্গেলের গল্প আসছে কিনা। সিমিলার ট্রায়াঙ্গেল আমি নেমিং করে দিই, নেমিং করলে সুবিধা হবে। ধরে নাও এই পয়েন্টটা এ, এটা ধরো বি, এটা ধরো সি, এটা ধরো ডি, এটা ধরো ই, এই পয়েন্টটা ধরো এফ। ঠিক আছে, আর কি কি? এই পয়েন্টটা ধরো জি, মাঝের পয়েন্টটা জি, এটা হচ্ছে বি। বি তো এখানে আছে, বি এটাকে ধরো, বিটাকে এখানে করে দিয়েছি, বি না করে এটাকে পি করে দাও, পি। ঠিক আছে, তো ট্রায়াঙ্গেল, আচ্ছা দেখো এই যে বড় ট্রায়াঙ্গেলটা, উপরের যে বড় ট্রায়াঙ্গেলটা,
ট্রায়াঙ্গেল ADF, ট্রায়াঙ্গেল ADF, ADF এ আচ্ছা এই ছোট একটা ট্রায়াঙ্গেল এই বড় একটা ট্রায়াঙ্গেল, তাই তো? তাহলে আমি লিখতে পারি AG by AF, AG by AF is equal to BG by DF। AG by ছোট ট্রায়াঙ্গেলের এটুকু, বড় ট্রায়াঙ্গেলের পুরোটা, AG by AF is equal to BG ছোট ট্রায়াঙ্গেলের by DF। আচ্ছা AG কত? AG হচ্ছে এখান থেকে L ডিস্টেন্স দূরে, তাহলে এখান থেকে L ডিস্টেন্স দূরে হবে এই পয়েন্টে, তাহলে AG মানে হচ্ছে L। F কত? F টোটালটা এটা 2L প্লাস L 3L। BG কত? BG হচ্ছে D বাই 2, কারণ মাঝামাঝি বলেছিল। আর DF কত? DF কত? এটাই ফাইন্ড আউট করতে হবে, DF, তাই তো? তাহলে DF এখান থেকে আমি পাবো, এখান থেকে LL ক্যান্সেল আউট হয়ে গেল, এখান থেকে DF আমি পাচ্ছি কত পাবো? DF হচ্ছে 3D বাই 2, 3D বাই 2। তাহলে DF এটুকু, এটা হলো প্রথম টুকু, পরের টুকু এটুকু, মানে দুটো এতটা জায়গা জুড়ে তো দেখতে পারবে, ও তো এতটা জায়গা জুড়ে দেখতে পারবে, তা এটুকু হলো 3D বাই 2, পরের টুকু 3D বাই 2 অ্যাড হবে, কারণ 3D বাই 2 প্লাস 3D বাই 2, এটাই হলো ফিল্ড অফ ভিউ, এটাই হলো মানে 3D ডিস্টেন্স। 3D ডিস্টেন্স, অপশন ডি ইজ কারেক্ট, 3D ডিস্টেন্স। ঠিক আছে, খুবই ইজি। আচ্ছা 10 নাম্বার, a plane mirror is moving with velocity, a plane mirror is moving with velocity 4i plus 5j plus 8k। আচ্ছা মিররের স্পিড, মিররের হচ্ছে 4i plus 5j cap plus 8k cap, ঠিক আছে। a point object in front of the mirror moves with a velocity এত। আচ্ছা পয়েন্ট অবজেক্টের স্পিড হচ্ছে 3i plus 4j plus 5k। Here k is along the normal to the plane mirror, আচ্ছা নর্মাল প্লেন মিরর and facing towards the object, the velocity of the images। এটা দেখো এই অঙ্কটা যখনই করব তখন আমরা দেখব যে আমরা জানি যে আমরা আগে করেছি যে প্লেন মিররের নর্মালে যে স্পিডটা হয় সেই স্পিডটা চেঞ্জ হয়। প্লেন মিরর থেকে যদি ভেলোসিটি অফ প্লেন মিরর যে টপিকটা আমরা পড়েছিলাম তাতে দেখেছিলাম যে প্লেন মিররের নর্মাল যে স্পিডটা, যে কম্পোনেন্টটা, সেটা শুধু চেঞ্জ হয়, প্যারালালটা কিন্তু সেম থাকে, তাই না? যেমন এই যে একটা মিরর, এই মিররের এদিকে যে আসছে সেটা কিন্তু নর্মালটা চেঞ্জ হবে, কিন্তু প্যারালালটা কিন্তু সেম থাকে, তাই না? এটা সেম থাকে, নর্মালটা চেঞ্জ হয়। তো নর্মালটা এখানে শুধু কে কম্পোনেন্টটা তারা দেখলেই আমি শুধু হয়ে যাবে, তাহলে কে কম্পোনেন্টটা শুধু চেঞ্জ হবে, বাকি তো একই থাকছে। বলেছে এখানে কে, হোয়ার কে ইজ দ্য অ্যালং দ্য নর্মাল টু দ্য প্লেন, তার মানে কেটা চেঞ্জ হবে। আমরা ফর্মুলা জানি ভেলোসিটি অফ ইমেজ, শুধু কে কম্পোনেন্টটা ফাইন্ড আউট করছি, ইকুয়াল টু 2 ইন্টু ভেলোসিটি অফ মিরর কে কম্পোনেন্ট মাইনাস ভেলোসিটি অফ অবজেক্ট কে কম্পোনেন্ট, ঠিক আছে? 2 ইন্টু ভেলোসিটি অফ মিরর, মিরর মানে হচ্ছে 8k, তাহলে 2 ইন্টু 8k মাইনাস ভেলোসিটি অফ অবজেক্ট 5k। শুধু কে কম্পোনেন্টটা কেন করছি, তার কারণ কে কম্পোনেন্টটাই নর্মাল বলে দিয়েছে এখানে প্রশ্ন, আর নর্মালটাই চেঞ্জ হয়। তাহলে এখানে তো পাচ্ছি আমরা 16k মাইনাস 5k মানে 11k। তাহলে বাকিগুলো একই থাকবে, বাকি যে টোটালটা অবজেক্টটা এটা একই থাকবে। ভেলোসিটি অফ ইমেজ ইজ বলেছে, তাই তো? তাহলে ভেলোসিটি অফ ইমেজ কি হবে? তাহলে এখানে আমি 11k পেয়ে গেলাম, 16 মাইনাস 5 মানে 11k, তাহলে ভেলোসিটি হবে হচ্ছে 3i প্লাস 4j প্লাস 11k। এই যে অবজেক্টের যা স্পিড সেটাই তো উল্টো দিকে আসবে, তো 3i প্লাস 4j, শুধু 5kটা চেঞ্জ হয়ে 11k হয়ে যাবে, ঠিক আছে? 3i প্লাস 4j প্লাস 11k, অপশন বি ইজ কারেক্ট। 3i প্লাস 4j প্লাস 11k, অবজেক্টের যেটা স্পিড সেটা এক্স ওয়াই এগুলো চেঞ্জ হবে না, শুধু নর্মাল যেটা বলেছে সেটা শুধু চেঞ্জ হবে, ঠিক আছে? আচ্ছা অপশন বি ইজ কারেক্ট। Two plane mirrors are placed parallel to each other, two plane mirrors, এটা হচ্ছে এটা ছিল আমাদের লাস্ট প্রবলেম, যে টু প্লেন মিরর্স আর প্যারালাল প্লেসড প্যারালাল টু ইচ আদার। খুব ভালো কথা, প্লেন মিরর প্যারালাল প্লেস টু ইচ আদার। আচ্ছা ডিস্টেন্স এল অ্যাপার্ট, এই টোটাল ডিস্টেন্সটা হলো এল ডিস্টেন্স, ঠিক আছে?
আচ্ছা, a point object O is placed between them at a distance L by 3. ধরে নাও অবজেক্ট ওটা এখানে আছে, সেটা এখান থেকে ডিস্টেন্স হচ্ছে L by 3। ঠিক আছে, তাহলে এটা 12 by 3 হবে। ঠিক হলো। From one mirror, both mirrors form multiple images. The distance between any two image cannot be. Distance between any two image cannot be, তাহলে অপশনগুলো দেওয়া আছে। তাহলে দেখো এর যে প্রথম যে এই যে অবজেক্টের এই ইমেজের জন্য প্রথম ইমেজ কোথায় হবে? L by 3 তে, তাই তো? এটার জন্য এই মিররের প্রথম এখান থেকে L by 3, তাহলে এখান থেকে L by 3। আবার এটার জন্য এই মিররের 12 by 3, তাহলে এখানে 12 by 3 তে হবে, 12 by 3 তে হলো। এবার এই এই যে ইমেজটা, এটা এই মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে কত ডিস্টেন্স? L প্লাস L by 3। L প্লাস L by 3 মানে 4L by 3। তাহলে 4L by 3 এখানে একটা হবে 4L by 3। সেটা কোনটা? এই যে ইমেজটা এই মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে L প্লাস L by 3, 4L by 3 ডিস্টেন্স এখানে হবে। আবার এই 12 by 3 এই মিররের জন্য অবজেক্ট হিসেবে কাজ করবে, তাহলে 12 by মানে এটা L প্লাস 12 by 3, L প্লাস 12 by 3 মানে 5L by 3। এখানে 5L by 3 অ্যান্ড সো অন, এভাবে যাবে, তাই তো? এখানে বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু ইমেজ, এনি টু ইমেজ। দেখো কি কি অপশন আছে? 12 by 3, 3L by 2, 2L। আচ্ছা দেখি এনি টু ইমেজ, দেখো 4L by 3 আর L by 3, এই যে 4L by 3 আর L by 3, এই যে হ্যাঁ, তো দেখো 4L by 3 আর L by 3 এই যে দুটো ইমেজ আছে, এর মধ্যে ডিস্টেন্স কত? 2L। কি করে দেখো ডিস্টেন্স কত হচ্ছে? 4L by 3 প্লাস L by 3, 5L by 3 প্লাস L by 3, 6L by 3, 6L by 3 মানে 2L। তো 2L তো হচ্ছে না, এখানে ডিস্টেন্স বিটুইন এনি টু ইমেজ বলেছে 2L। আচ্ছা সেকেন্ডটা বলেছে 12 by 3, 12 by 3 তো নয়, এখানে এই 12 by 3 আছে, এদের মধ্যে ডিস্টেন্স কত? 12 by 3, এটাও হচ্ছে না। তাহলে থাকছে 3L by 2। দেখো কোনোটাই 3L by 2 ডিস্টেন্স হবে না। এখানে হলো এ অপশন ইজ কারেক্ট, 3L by 2 কোনো ডিস্টেন্স হবে না এদের মধ্যে। তাহলে দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু ইমেজ ক্যান নট বি 3L by 2, মানে 1.5 এর 1.5 এর কোথাও হবে না। এটা হলো আনসার। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার রেজাল্ট অ্যানাউন্সমেন্ট করব। যে প্রথম হয়েছে, যে সব থেকে ভালো করেছে, সে হচ্ছে 44 আউট অফ 44, 44ই পেয়েছে। সে হলো আশিস গুহ, আমার স্টুডেন্ট আশিস গুহ। সেই সব থেকে ভালো করেছে। অন্যরাও ভালো করেছো, তোমরা যারা যারা ছোটোখাটো ভুল করেছো সব কিছু দেখে নাও, দু একটা দেখে নাও। খুব ছোটোখাটো তোমাদের নিশ্চয়ই ভুল হয়েছে, খুব বড় কিছু নয় এগুলো, অঙ্কগুলো খুবই ইজি। নেক্সট টাইম তোমরাও ভালো করবে। আচ্ছা, যে ভালো করেছে সে যে সবই পারে তার কোনো মানে নেই। সেও কিছু হয়তো ভুল করেছে বা সে প্র্যাকটিস করেছে বেশি করে, সে হয়তো ভালো করেছে, সেই জন্য পরেরটা হয়তো সেও খারাপ করতে পারে যদি যদি প্র্যাকটিস সে না করে। তো তোমরা প্র্যাকটিস চালিয়ে যাও। আমি সবসময় বলি কিপ প্র্যাকটিসিং, কিপ রিভাইসিং। আর সবসময় নিজেরা হাইট অ্যাচিভ করতে থাকো, আজকের থেকে পরের দিনে আরেকটা, আরেক দিনে আরেকটা হাইট অ্যাচিভ করো। ঠিক আছে, তো আজ এই টেস্টের রেজাল্ট হলো এটা। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। এরপরে নতুন ভিডিও সেটা কিছুক্ষণের মধ্যেই, কিছু দিনের মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো সেটার জন্য অপেক্ষা করো, স্টে টিউন। আর চ্যানেল সাবস্ক্রাইব করো, লোকজনদের শেয়ার করো, সবাই যাতে উপকার পায়। ঠিক আছে, থ্যাংক ইউ, বাই।